নদীর বুকে তীব্র গতিতে ছুটে চলা লম্বা নৌকার ঠিক সামনে দাঁড়িয়ে এই কিশোর অদ্ভুত ভঙ্গিতে নাচছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই দৃশ্য। এটি ইন্দোনেশিয়ার এক ঐতিহ্যবাহী এবং জমজমাট উৎসবের অংশ। এই উৎসবে নৌকার সামনে থাকা ওই কিশোরের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুধু নৌকায় কেবল নাচ করার জন্য ওঠেনি, বরং সে একাধারে নেতা, তাল নির্ধারক এবং দলের অনুপ্রেরণার উৎস। শুনি এই নৌকাবাইজ প্রতিযোগিতার নাম পাতু জালুর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের রিয়াও প্রদেশের কুনানসিং জেলায় প্রতি বছর এই উৎসব আয়োজন করা হয়। পাতু জালুর কথার অর্থ হল লম্বা নৌকার দৌড়। কুয়ান্তান নদীর বুকে অনুষ্ঠিত এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক ঐক্যের এক দারুণ মিলমেলা। নৌকার একেবারে সামনের অংশে যে ছেলেটিকে নাচতে বা বিশেষ অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে স্থানীয় ভাষায় তুকাং তারি বা তুকাং অনজাই বলা হয়। তার প্রধান কাজ হল নাচ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে নৌকার মাঝিদের বৈঠা চালানোর জন্য সঠিক তাল বা ছন্দ তৈরি করে দেওয়া। মাঝিদের বলা হয় আনাক পাচু, আর সব মাঝি যেন একই ছন্দে একই গতিতে বৈঠা চালাতে পারে তা নিশ্চিত করাই তুকাং তারির দায়িত্ব এবং নৌকার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজের জন্য সাধারণত কম বয়সী এবং হালকা ওজনের ছেলেদের বেছে নেওয়া হয়, কারণ তাদের চটপটে শরীর নৌকার ভারসাম্য রক্ষায় বেশি কার্যকর। সোশ্যাল মিডিয়ায় এসব ভাইরাল ভিডিওর কমেন্টে বা ক্যাপশনে অনেকে আবার বলে বেড়াচ্ছে নৌকার সামনে ওই ছেলেদের নাকি কালো জাদু করার জন্য রাখা হয়। কোনো কিছু এই উৎসবে হয়ও না, বাজনা বাধ্য মানুষের হৈহুল্লোড় চলতেই থাকে, আর তারই তালে তালে নাচতে থাকে নৌকার সামনে থাকা ছেলেরা। এর মধ্যে কোনো কালো জাদুর ব্যাপার নেই। এই প্রতিযোগিতায় ব্যবহৃত নৌকাগুলো বেশ আকর্ষণীয়। এগুলোকে জালুর বলা হয়। প্রতিটি জালুর সাধারণত একটি বিশাল গাছ থেকে খোদাই করে তৈরি করা হয়। একটি নৌকায় 40 থেকে 60 জন মাঝি একেবারে বৈঠা চালায়। আগস্ট মাসে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে এই উৎসব আয়োজন করা হয়।